নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি আপনাদের মাঝখানে। তো আজকে আমি বানাচ্ছি যে ধনিয়া ফুলকপি। তো এখানে আমি বড় বড় করে ফুলকপিটা কেটে নিয়েছি এবং আলুটাও আমি বড় বড় করে কেটে নিয়েছি। আমি মিনিট 3 এটা সেদ্ধ করে নেব। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। এখানে আমি কড়াই বসিয়ে দেবো। তো একদিকে আমার ফুলকপিটা সেদ্ধ হচ্ছে, একদিকে আমি এখানে বসিয়ে দিলাম কড়াই। এবার কড়াইটা যখন গরম হয়ে যাবে আমি এখানে সাদা তেল আর সরষের তেল দুটো মিশিয়ে যেহেতু আমি রান্না করি ওই জন্য আমার তেলটা মেশানোই আছে। আমি এখানে তেলটা দিয়ে নেবো, কেননা সবসময় তো মেশানোর টাইম থাকে না, তাই জন্য আমি তেলটা আগে থেকে মিশিয়ে রেখেছি। এবার তেলটা যখনই এখানে গরম হয়ে যাবে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন দিয়ে আমি এর মধ্যে ফুলকপি এবং আলু দুটো ভাজবো। এই রেসিপিটা আমি আমার একটা বন্ধুর কাছে দেখেছিলাম, তো আজকে ভাবলাম তাই যাক আপনাদের সাথে শেয়ার করি একটা নতুন রেসিপি। তো এই দেখুন এখানে তেলের মধ্যে আমি নুন হলুদটা দিয়ে একটুখানি গরম করে নিয়েছি। পোড়াবো না, এর মধ্যে আমি দিয়ে দেবো ফুলকপিগুলো। যেহেতু ফুলকপিগুলো আমার আগে থেকে সেদ্ধ করা আছে ওই জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজবেন, বেশি নাড়বেন না, তাহলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যাবে, তাহলে আর দেখতে ভালো লাগবে না, গলে যাবে। হালকা হাতে হালকা হালকা করে উল্টে পাল্টে ভেজে নেবেন। আশা করি আমার রেসিপিগুলি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। এবং ফুলকপিটা ভাজা হয়ে গেছে, ফুলকপিটা আমি এবার উঠিয়ে নিচ্ছি। এই তেলেই আমি দিয়ে দেবো এবার আলুটা। যেহেতু আলুটাও আমার সেদ্ধ করা আছে ওই জন্য আলুটাও আমি অল্প করে ভেজে নেব। আপনারা চাইলে আর একটু লাল লাল করতে পারেন, কিন্তু বেশি লাল লাল হলে কি হবে, একটু তেতো ভাব চলে আসে, ওই জন্য আমি খুব একটা লাল লাল করে ভাজিনি, হালকা করে এবার ভেজেছি। তো অন্যকে দেখার সুযোগ করে দেবেন, একটুখানি একটা শেয়ার করে দেবেন, একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। দেখুন আমার এখানে আলুটাও ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাও এবার তুলে নেব। আমার এখানে ভাজা ভাজা কমপ্লিট আলু। এবার এই তেলেই আমি দিয়ে দেবো ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে আমি এটা একটুখানি ভেজে নেব। হালকা হাতে একটুখানি ভাজবো। ভাজার পরেই আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম। আপনার ক্যাপসিকাম না চাইলে নাও দিতে পারেন, কিন্তু যেহেতু এটা আমি ধনিয়া দিয়ে বানাচ্ছি যাতে একটু গ্রিন গ্রিন বেশি হয় তাই জন্য দিতে। আর এই যে আসল হচ্ছে এই মশলাটার পেস্টটা, এটার মধ্যে আমি দিয়েছি আপনার আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, শুকনো লঙ্কা, তার সাথে দিয়েছি আমি গোটা ধনে, গোটা সাদা জিরে। এটা আমি সুন্দরভাবে এটা পেস্ট করে নিয়েছি। তো এবার এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ধুয়ে একটুখানি জলটা আমি দিয়ে দেবো, কেননা যেহেতু মশলাটা লেগেছিল মিক্সার জার দিয়ে আমি সুন্দরভাবে এটা কষাবো। এটা আমি যত বেশি কষাবো তত বেশি এর কালারটা চেঞ্জ হবে। এখন দেখুন কালারটা এরকম আছে, যত আমি ভাজবো এর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো অল্প করে হলুদ আর লঙ্কার গুঁড়ো। যেহেতু ভাজার সময় আমার হলুদ দেওয়া ছিল ওই জন্য আমি এখানে হলুদটা একটু দেবো হাফ চামচ, আর লঙ্কার গুঁড়োটা আমি 1 চামচ দিলাম, কারণ আমি ঝাল ঝাল পছন্দ করি। আপনারা চাইলে আপনার প্রয়োজন মতন দিয়ে নেবেন নুন মিষ্টি ঝালটা, কিন্তু ধনে পাতাটা একটু বেশি দেবেন, এতে একটু ধনে পাতাটা বেশি লাগে। মেন ধনে পাতাটা তার মধ্যে আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি। যেহেতু কড়াইশুঁটিটা আমার আগে থেকে সেদ্ধ করা নেই, তো আমি এই মশলা কষাতে কষাতেই কড়াইশুঁটিটা সেদ্ধ করে নেব। আপনারা চাইলে আগে একটু হালকা করে বয়েল করে নিতে পারেন কড়াইশুঁটি। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য চিনি আর সামান্য নুন। যেহেতু ভাজার সময় আমার নুন দেওয়া আছে তাই জন্য নুনটা একটু বুঝে দেবেন। তারপরে আমি এটা মশলাটা আর একটু কষাবো। এই মশলাটা যতক্ষণ না জলটা আর কি শুকিয়ে যাচ্ছে, এর থেকে তেল ছাড়ছে, ততক্ষণ আমি এটা ভাজবো। দেখুন আমাকে আস্তে আস্তে কিন্তু মশলার কালারটা চেঞ্জ হচ্ছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই দেখুন আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা একটা বড় টমেটো, কিন্তু এই টমেটোটা আমি গলাবো না, এই টমেটোটা গোটা গোটাই থাকবে, এটা তাহলে মুখে পড়বে আর ভালো লাগবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কপি, দিয়ে এটা আমি হালকা করে একটু নাড়বো, খুব বেশি নাড়বো না, কেননা যেহেতু আমার সেদ্ধ করা আছে তার উপরে আবার ভাজা আছে ওই জন্য ঘেটে যাবে হালকা। তার মধ্যে আমি দিয়ে দিলাম নামানোর আগে কাঁচা ধনে পাতা আর কাঁচা লঙ্কা। যেহেতু উপর থেকে গোটা গোটা ধনে পাতাটা দিলাম দেখতেও ভালো লাগবে, আর যেহেতু এইটি ধনে পাতাটা দেওয়ার পরে আমি আর বেশিক্ষণ নাড়বো না, তাহলে আমার ধনে পাতার গন্ধটা চলে যাবে। আশা করি রেসিপি আপনাদের ভালো লাগলো। আজকের মতো নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর এইভাবে সাপোর্ট করে যাবেন। আপনাদের যদি কারো সাপোর্টের প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানাবেন।
আমি পাশে আছি, পাশে থাকবো, আপনারাও পাশে থাকেন। দেখুন আমার রেডি হয়ে গেছে আজকের ধনিয়া ফুলকপি। আমরা তো অনেক সময় ধনিয়া চিকেন খেয়েছি, ধনিয়া পনির খেয়েছি, অনেক রকম রান্না খেয়েছি। তো আজকে আমি